সাইডটা গেছি, তামিলনাড়ু শ্রীলঙ্কার এই সাইডটা গেছি। এখন যেতে চলেছি আমরা উটির সাইট সিন করতে, মানে উটির কাছাকাছি যেসব সাইট সিনগুলো আছে সেগুলো আমরা এখন বেরোবো। তো 5 থেকে 6টা পয়েন্ট আছে, সেগুলোকে আপনাদেরকে দেখাবো। আর হোটেল তো আপনাদেরকে দেখিয়েছি, আপনারা দেখেছেন। হোটেলের ভাড়া কত নিয়েছে সেটাকেও আপনাদেরকে বলবো, তবে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর হোটেলের বাইরে দেখুন একটু সামান্য ভিউ দেখাচ্ছি। চলুন, রেডি হয়ে গেছি। মানে ঠান্ডা বেশ ভালোই আছে, হালকা হালকা বৃষ্টিও হচ্ছে। তো চলুন যাই বাইরে, সাইট সিন করে আসি আর আপনাদেরকেও দেখাই। কিন্তু এটাই হচ্ছে কিন্তু মেন মার্কেট, মানে হচ্ছে আমরা যে হোটেল নিয়েছিলাম একদমই কাছে, ওই যে দেখা যাচ্ছে হোটেল শ্রী গুরু গণপতি, ওইটা। তো হচ্ছে একটুখানি আসলাম, আর এই হচ্ছে কিন্তু মেন মার্কেট। এখানে এই যে অটো দাঁড়িয়ে আছে, এই যে বাস যাচ্ছে, যে যেরকম মানে যার যেরকম পয়সা পারমিট করবে সে সেরকমভাবে বুক করবেন, তারপরে যেতে পারবেন সাইট সিন করতে। কেউ যদি বাসে করে যেতে চান তাও পারবেন, আর কেউ যদি এরকম অটো বুক করেন তাহলেও যেতে পারবেন। অটোতে একটু ভাড়া বেশি পড়বে, কারণ অ্যাভারেজ 2000 বলছিল। কারণ হচ্ছে আমরা আসার আগে একবার জিজ্ঞেস করেছিলাম যে কত করে, তো ওখান থেকে বলেছিল যে 1800 টাকা। তো কিছুটা হয়তো নেগোসিয়েবল হয়ে যাবে। তো চাইলে যদি আপনারা আসেন তাহলে অবশ্যই এখানে যোগাযোগ করতে পারেন। আর আমি 2-1 জনের এরকম অটোওয়ালাদের নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, সেখান থেকেও আপনারা বুক করতে পারেন, কিন্তু মানে কন্ট্যাক্ট করে নিতে পারেন। আমাদের হোটেল খুঁজে ঘর থেকে রেডি হয়ে বেরোতে বেরোতে বাজলো 2:50। তো আমরা সেই সময় একটা অটো বুক করেছি, এবং অটোর ভাড়া কত নিয়েছে সেটাও আপনাদেরকে বলবো। এই অটোওয়ালার নাম্বারটাও আপনাদেরকে দিয়ে দেবো। তো আমাদের এই উটির প্রথম টুরিস্ট পয়েন্ট হলো এই টি ফ্যাক্টরি ও চকলেট ফ্যাক্টরি। তো চলুন আপনাদেরকে এর ভিতরে প্রবেশ করাই এবং দেখাই যে এখানকার চকলেট ও টি ফ্যাক্টরিটা কেমনভাবে সব কিছু ম্যানুফ্যাকচারিং হয়। চলুন আপনাদেরকে সেগুলো দেখাবো। তো ঢোকার জন্য একজন চলে আসলো, আমাদের হাতে এরকম একটা ব্যান্ডেড লাগিয়ে দিল, এবং তার ভিতরে কিউআর কোড ছিল। যদি আপনি কিছু পারচেস করেন তাহলে সেটাকে তাহলে ওই কিউআর কোড স্ক্যান করে তারপরে আপনাদেরকে পারচেস করাবে। চলুন বেশি দেরি না করে এবার এই চকলেট ফ্যাক্টরি এবং টি ফ্যাক্টরি দুটো একসাথে, দুটোই আপনাদেরকে দেখাবো। তো এই ভিতরে আমরা প্রবেশ করি, চলুন। এখানে ঢোকার জন্য কোনো চার্জ লাগে না, বিনা পয়সায় ঢুকতে পারেন। তবে আপনি যদি কোনো চকলেট বা ক্যাডবেরি বা কোনো কিছু যদি আপনি টেস্ট করতে চান তাহলে তার জন্য 30 টাকা চার্জ নেয়। আর এখান থেকে আপনাকে ফ্রিতে টেস্ট করাবে, সেগুলো হচ্ছে চা এবং এই চকলেট। তো দেখুন এই যে ম্যানুফ্যাকচারিং হয় এইভাবে, তো আমি আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন এখানে একটা ডেমোগ্রাফি দেওয়া আছে, যেটা হচ্ছে স্ক্রিনে হচ্ছিল, সেটা আপনাদের সামনে আমি অল্প একটু তুলে ধরছি। দেখুন তাহলে বুঝতে পারবেন যে এখানে এই চকলেটগুলো, মানে চকলেট অ্যাকচুয়ালি তো এগুলো হচ্ছে কোকো পাউডার, তারপরে তো কোকো মানে ফল থেকেই তো তারপরে সব কিছু তৈরি হয়। যাই হোক, তো সেগুলো আপনাদেরকে মানে হালকা করে একটু তুলে ধরেছি। আর এমনিতেও জানেন যে ফ্যাক্টরির ভিতরে কী কী আছে কি না আছে, এছাড়াও বৃত্তান্ত আপনি আপনাদের সামনে একটুখানি তুলে ধরবো। চলুন। এইরকমই ঠিক নানা ধরনের চকলেটের ডিজাইন এবং চকলেট সুন্দর করে এখানে বানানো আছে। দেখুন লাইন দিয়ে সারি করে, এছাড়াও আরও আছে যেগুলো তৈরি হচ্ছে এবং বানানো আছে। চলুন আপনাদের সামনে একটু দেখাই যে 30 টাকায় কতটা পরিমাণে এখানে চকলেট দেওয়া হয়। চলুন। আমাদের প্রথম পয়েন্ট যেটা দেখলেন আপনারা, এই টি ফ্যাক্টরি এবং এই চকলেট ফ্যাক্টরি, সেটা শেষ করে এবার আমাদের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে একটা টি গার্ডেন, যেটা হচ্ছে এই টি ফ্যাক্টরি এর পাশেই আছে। তো সেখানে চলুন আপনাদেরকে নিয়ে যাবো। সেখানের ভিউটা দেখলে আপনারা সত্যিই পাগল হয়ে যাবেন, এত সাধারণ মানে ভিউ। এই দেখুন এখানের ভিউ মানে অতুলনীয় ভিউ। যদি আপনারা একবার আসেন আপনাদের মন ভরে যাবে, সত্যি বলছি। যেখানে ঘুরতে এসেছিলাম মানে হচ্ছে চকলেট ফ্যাক্টরি, টি ফ্যাক্টরি, এখন যেটা এসেছি এই রাস্তার পাশেই দেখুন টি গার্ডেন। কেমন দেখতে বলুন ভিউয়ার্স আপনারা?
এত সুন্দর জায়গায় আপনারা কিন্তু অবশ্যই কিন্তু আসতে পারেন, একদম ওয়েলকাম। মানে অ্যাকচুয়ালি তো এটা হানিমুন ডেস্টিনেশন, তো যারা এখানে আসবেন ভেবেছেন অবশ্যই কিন্তু আসতে পারেন। এই দেখুন, বলুন ভিউয়াররা, আপনাদের এই সাইটগুলো কেমন লাগছে দেখতে? এই চা বাগানে এসে তো সত্যি মানে মুগ্ধ হয়ে যাওয়ার মতো, এত সুন্দর একটা অপূর্ব জায়গা, মানে আসতে পারাটাও একদম পুরো সত্যি। চলুন এবার নিচের দিকে যাওয়া যাক। আমাদের উটি ট্যুরের প্রথম পর্বে উটির কাছাকাছি যত ট্যুরিস্ট স্পটগুলো আছে সেগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরবো। তো আজকে আমাদের এই উটি ট্যুরের প্রথম পর্বের পয়েন্ট হলো 5টা। এই 5টার জন্য আমাদের অটো ভাড়া নিয়েছিল হচ্ছে যেখানে বাঙালি কিনা করতে পারে। দেখুন এখানে আমাদের অটো ভাড়া চেয়েছিল 2000 টাকা, 5টা পয়েন্ট দেখাবে। সেখানে আমরা 1000 টাকায় এই 5টা পয়েন্ট ঘুরেছি। আমরা টি গার্ডেন ও টি ফ্যাক্টরি চারিদিকটা ঘুরে এবং আপনাদেরকে দেখিয়ে আমরা চলে আসলাম আমাদের নেক্সট পয়েন্ট, সেটা হলো বোটানিক্যাল গার্ডেন। এই উটির সবথেকে বোটানিক্যাল গার্ডেনটি হচ্ছে এমন একটি জনপ্রিয় জায়গা যেটা না গেলেই নয়। চলুন এখানে ঢোকার আগে কিছু নিয়ম আছে এবং এখানে ঢোকার আগে দেখাবো যে আপনাদেরকে কত কি প্রাইস। চলুন একটু সামনের দিকে এগিয়ে যাই, তারপরে আপনাদেরকে দেখাই যে এখানে লিস্ট কি লেখা আছে। দেখুন ভালো করে সম্পূর্ণটা আপনারা দেখে নিন এবং যদি না বুঝতে পারেন তাহলে দেখে নেবেন আপনারা ভালো করে বা স্ক্রিনশট করে রাখবেন। চলুন এবার আমরা প্রবেশ করব এই বোটানিক্যাল গার্ডেনে। দেখুন আমার হাতে টিকিট চলে এসছে। এই টিকিট এরকম দেখতে, আর একটু লাইন থাকে কারণ এখানে রোজ এরকম দর্শনার্থী ভিড় করে শুধু এই বোটানিক্যাল গার্ডেনে। বোটানিক্যাল গার্ডেনের টিকিট এক একজনের জন্য, অ্যাডাল্টের জন্য হচ্ছে 100 টাকা করে, আর ক্যামেরার জন্য হচ্ছে 50 টাকা নিয়েছে এক্সট্রা। আর এই সাইডটা কিন্তু সুন্দর, অনেক কি কি আছে সব কিন্তু ডিরেকশন দেওয়া আছে। দেখুন আপনি কোন দিকে যাবেন কি না যাবেন সবটা মানে এখানে ম্যাপ দেওয়া আছে, ম্যাপ দেখে দেখে যেতে পারেন। এই বোটানিক্যাল গার্ডেনটা পুরো আপনার ঘুরতে না হলেও 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে যদি আপনি ভালো করে ঘোরেন তাহলে, কারণ এখানে এক একটা জায়গায় এক একটা খুব সৌন্দর্য আর কি। এখানে এই মধ্যেখানটা কিন্তু ফুল দিয়ে বেশ সুন্দর দেখুন সাজানো, মানে এগুলো কিন্তু অরিজিনাল গাছ। নানা রকম ফুল গাছ, মানে অনেক রকম ফুল গাছ আছে, মানে এই মাথা থেকে শুরু করে একদম পুরো ওই শেষ মাথা পর্যন্ত মানে ফুল গাছে ভর্তি, মানে যত রকম ফুল গাছ পাবেন ভ্যারাইটিস, নানা রকম ফুল। তবে এই বোটানিক্যাল গার্ডেনটা কিন্তু অনেকটাই বড়। কেমন লাগছে অবশ্যই আপনারা কিন্তু জানাবেন যে এই বোটানিক্যাল গার্ডেনটা আপনাদের মানে কেমন লাগলো কি না লাগলো এটা সম্পূর্ণ আপনারা জানাবেন।
তবে আমার একটা গাছ খুব ভালো লেগেছে, সেটা হলো এই গাছ, ফুলগুলো একদম লাল। ওয়াও, এই পাতাটা তো একদম অসাধারণ। মানে কত রকম যে ফুল গাছ হয়, মানে এখানে না আসলেও সত্যি কেউ বুঝতে পারবে না যে কত রকম ফুল গাছ আছে এখানে। মানে এত ফুল গাছ এখানে আছে, শুধু ফুল গাছ আর ফুল গাছ। চলুন এবার বাইরের দিকে যাওয়া যাক, এবার এই সাইডটা আপনাদেরকে ঘুরে দেখাই, চলুন। এই সাইডে গাছগুলো কিন্তু অসাধারণ, সব সুন্দর করে সাজানো একদম পুরো। ওয়াও, লেখা আছে ডোন্ট টাচ হেয়ার, বাট এখানে হাত দিতে এত ভালো লাগছে না, মানে গাছগুলো এত সুন্দরভাবে সাজানো, মানে মন ভরে গেছে। এই বোটানিক্যাল গার্ডেনে যদি কেউ ঘুরতে আসেন তাহলে তার কিন্তু একদম পুরো মন ভরে যাবে। এইখানে দেখুন ছোট ছোট ফুল কিন্তু খুব সুন্দর, দেখুন। এই গার্ডেনটা কিন্তু সত্যি অনেক বড়, আপনাদের ঘুরে দেখতে মিনিমাম সময় লাগবে ধরুন 1 থেকে 1.5 ঘন্টা, 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবেই লাগবে। দেখ, আমরা কেরালার এই সাইডটা গেছি, তামিলনাড়ু, শ্রীলঙ্কার এই সাইডটা গেছি। এটা পুরো ইন্ডিয়ার ম্যাপ। সামনে দিয়ে ওঠার জায়গা যায় না, হ্যাঁ
আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল হচ্ছে উটি লেক। তো প্রায় উটি লেকের কাছাকাছি চলে এসেছি আমরা। আর হচ্ছে এখন টিকিট কাউন্টারে যাব, টিকিট কাটবো, কত কী চার্জ আছে বা বোটিং চার্জ কত আছে সেটা সব কিছু আপনাদেরকে জানাবো। তো চলুন। এই হচ্ছে এইটা হচ্ছে উটি লেক। দেখুন উটি লেকের কাছে যারা গাড়ি ফাড়ি বুকিং করে আসবেন, এখানে কিন্তু এই যে পার্কিং আছে, প্লাস এই যে নীলগ্রিস ট্যুরিজম আছে, এই যে এখান থেকে চাইলে এখানে টিকিট কাউন্টার হচ্ছে বোটিংয়ের জন্য টিকিট কাউন্টার, কিন্তু এই যে এই দেখুন লেখা আছে বোট হাউস উটি এন্ট্রি টিকিট কাউন্টার। কত কিছু আছে দেখার, এই দেখো। উটি লেক পৌঁছাতে পৌঁছাতে আমাদের 6:30টার বেশিই বেজে গেছিলো, তাই ওখানে 6টা পর্যন্তই এই বোট সার্ভিস চালু থাকে। তো আমাদের যেতে একটু লেট হয়ে যাওয়াতে আমরা এই বোটের কোনো টিকিট বা বোট চড়তে পারিনি। তো আপনাদেরকে সেটা আমরা জানাতে পারলাম না যে বোটের চার্জ কত বা এই বোটিং টাইম কি, মানে এর সিস্টেম আছে আমি কিছু জানি না, তো আপনাদেরকে জানাতে পারলাম না। তো ছোট্ট করে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন লেকের কাছে এসেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এরকম ছোটো একটা বোট আছে, এরকম নৌকা টাইপের, চাইলে আপনারা এখানে ফটোশ্যুট করতে পারেন। এবং আরও অনেক বোট আছে যেগুলো যারা 6:30টার আগে বেরিয়েছিল তারাই শুধু ঘুরছে, বাদবাকি 6:30টার পরে আসলে কেউ আর এখানে ঘুরতে পারবেন না, মানে বোট চড়তে পারবেন না। এমনি বাইরে আপনারা ঘুরতে পারবেন, তবে ছোট্ট করে দেখুন এখানে বসার জায়গা করা আছে এবং এই সাইডে আরও বোট আছে, কিছু ছোট ছোট কেবিন টাইপের, সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন তবে উটি লেকের কিন্তু এই বোটিংয়ের প্রাইস কিন্তু অনেক, তাই না? এই দেখুন এই হচ্ছে বোট, বোটে করে অবশ্যই কিন্তু চড়তে পারেন। দেখুন এটা পুরো অনেকগুলো লোক নিয়ে কিন্তু একসাথে এই বোটটা ছাড়ে। পিছনে একবার দেখুন, এই হচ্ছে লেক। উটি ট্যুরের প্রথম পর্বের আজকের আমাদের লাস্ট পয়েন্ট হলো এই উটি লেক। তারপরে আমাদের এই উটি লেক শেষ করে আমাদের নিয়ে গেছিলো একটা ছোট্ট একটি জায়গা যেখানে ওয়াক্স মিউজিয়াম ছিল। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কিছু ফটো, কারণ ওখানে ভিডিও করা বারণ ছিল বলে তাই আপনাদের সামনে আমি ছবি তুলে দেখালাম। যাওয়ার আগে আবার সেই একই কথা, দেখা হবে নিউ ব্লগ ভিডিওতে, মানে উটির দ্বিতীয় পর্বের জন্য আপনারা অবশ্যই অপেক্ষা করবেন। সেই পর্বটা আরও সুন্দর। দেখা হবে নতুন ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি থাকবেন। সো টাটা, বাই বাই।